আসসালামু আলাইকুম। আজ আমরা খুবই সাধারণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বা শেখার চেষ্টা করব। সেটি হচ্ছে যে কোনো ধরনের ডিজিটাল এনার্জি মিটারের ইম্পালস এলইডি এর জ্বলা-নেভার যে সময়কাল কিংবা একটি পালস থেকে আরেকটি পালসের মধ্যবর্তী সময়ের যে ব্যবধান, এটি মেজার করে তার দ্বারা আমরা উক্ত এনার্জি মিটারে কি পরিমাণ লোড কানেক্টেড আছে বা এই মুহূর্তে কি পরিমাণ লোড ব্যবহার করা হচ্ছে সেটি আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। তো যদিও অনেক এনার্জি মিটারেই সংযুক্ত লোডের পরিমাণ দেখা যায়, আবার কিছু কিছু মিটারে দেখা যায় না। তো যে মিটারে দেখা যায় সেই ক্ষেত্রে আর এটি করার প্রয়োজন নেই, কিন্তু যে মিটারে সংযুক্ত লোডের পরিমাণ দেখা যায় না, আমাদের কার্যক্ষেত্রে অনেক সময় সংযুক্ত লোডের পরিমাণ জানা প্রয়োজন হয়, ওই মুহূর্তে ওয়াট মিটার থাকে না কিংবা লোড পরিমাপ করার সুযোগ থাকে না। সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে দুটো পালসের মধ্যবর্তী সময়ের ব্যবধান পরিমাপ করে তার দ্বারা সংযুক্ত লোডের পরিমাণ জানতে পারি, এবং সেই পদ্ধতিটি আজকে আমি দেখানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের একটি স্টপ ওয়াচ এর সাহায্য নিতে হবে। আর ইদানিংকালে সবার হাতে হাতেই আমাদের স্মার্টফোন আছে এবং প্রতিটি স্মার্টফোনেই স্টপ ওয়াচের ব্যবস্থা আছে। আমাদের যেটি করতে হবে, প্রথমে স্মার্টফোন থেকে স্টপ ওয়াচের অপশনটি রেডি করে নিতে হবে। এরপরে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে পালস এলইডির দিকে তাকিয়ে থাকতে হবে এবং প্রথম পালসটি জ্বলার পরে স্টার্ট করতে হবে স্টপ ওয়াচের কাউন্টিং, এবং পরবর্তী পালসের সময় আবার স্টপ করতে হবে। এইভাবে আমরা 5 থেকে 6টি রিডিং নিব, কারণ একটি রিডিং এর উপরে নির্ভর করলে আমাদের রেজাল্টে এরর আসতে পারে। তাই 5-6টি রিডিং নিয়ে তার মাধ্যমে আমরা অ্যাভারেজ করে ক্যালকুলেশনটি করলে আমাদের এররের পরিমাণ অনেক কম হবে। তো বন্ধুরা, চিত্রের ডান পাশে দেখতে পাচ্ছেন আমি 6টি রিডিং নিয়েছিলাম। প্রতিটি রিডিং এর মধ্যবর্তী ব্যবধান কিছুটা কম বেশি আছে। তো এই 6টি রিডিংকে আমি অ্যাভারেজ করে তারপরে ক্যালকুলেশনটি করেছি। তো এইখানে পালস এলইডি হচ্ছে এটি। আরেকটি বিষয় হচ্ছে, প্রতিটা মিটারে একটি বিষয় উল্লেখ করা থাকে, সেটি হচ্ছে ইম্পালস পার কিলোওয়াট, অর্থাৎ ওই মিটারটির এই ইম্পালস এলইডিটি কতবার জ্বললে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তো সেখানে লেখা আছে 1600 ইম্পালস পার কিলোওয়াট। এই কথার অর্থ হচ্ছে যে এই ইম্পালস এলইডিটি 1 থেকে শুরু করে 1600 বার না জ্বলা পর্যন্ত 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে না, অর্থাৎ 1600 বার জ্বললেই কেবলমাত্র 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তো এই 1600 বার ইম্পালস দেওয়ার জন্য বা 1600 বার এলইডিটি জ্বলার জন্য যত সময়ের প্রয়োজন হোক না কেন, 1600 বার ইম্পালস না দেওয়া পর্যন্ত কখনোই 1 কিলোওয়াট আওয়ার অথবা 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে না। তো এখানে আরেকটি বিষয় বলে রাখা প্রয়োজন যে এই ইম্পালস এলইডিটির প্রতিটি ইম্পালসের মধ্যবর্তী টাইম ইন্টারভেলের পরিমাণ, অর্থাৎ ব্যবধানের পরিমাণটি নির্ভর করছে লোডের উপরে। অর্থাৎ সংযুক্ত লোডের পরিমাণ যত বেশি হবে তত দ্রুত 1600 ইম্পালস কমপ্লিট হবে এবং তত দ্রুত 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। ফলে প্রতিটি পালসের মধ্যবর্তী সময় কম হবে, এবং যদি লোডের পরিমাণ কমে যায় সেই ক্ষেত্রে 1600 ইম্পালস দিতে বেশি সময় লাগবে, অর্থাৎ প্রতিটি ইম্পালসের মধ্যবর্তী সময়ের ব্যবধান বেশি হবে। যেহেতু দুটি পালসের মধ্যবর্তী সময়ের ব্যবধান লোডের উপর নির্ভরশীল, অর্থাৎ এ দ্বারা আমরা বুঝতে পারি যে এই সময়টা লোডের সাথে সম্পর্কযুক্ত। তাই সেখান থেকেই আমার মাথায় এই বিষয়টি আসলো যে আমরা এখান থেকে লোড ক্যালকুলেশন করতে পারি কিনা, এবং সেই অনুযায়ী আমি চেষ্টা করলাম এবং পরবর্তীতে সেটি ক্যালকুলেশন করে আমি একটি এক্সপেরিমেন্টও করে দেখলাম যে হ্যাঁ, ক্যালকুলেশনটি সঠিক। এবং এখানে এই যে মিটারটিতে উল্লেখ করা আছে 1600 আইপিএম বা ইম্পালস পার কিলোওয়াট আওয়ার। তো আলোচনার শেষে আমি ভিডিও প্র্যাকটিক্যালটি দেখাবো। তো প্রথমে আমরা কি করেছি, যে প্র্যাকটিক্যালটি করেছি সেখান থেকে আমি 6টি রিডিং নিয়েছি। সেই 6টি রিডিং, এই যে এখানে 6টি রিডিং আছে, এই 6টি রিডিং আমি অ্যাভারেজ করে একটি অ্যাভারেজ টাইম অফ ইন্টারভেল পেয়েছি, যেটি হচ্ছে 5.7167 সেকেন্ড। তাহলে এটি হচ্ছে প্রতিটি ইম্পালসের মধ্যবর্তী ব্যবধান বা প্রতিটি ইম্পালসের জন্য সময়ের প্রয়োজন হয়েছে এই পরিমাণ সেকেন্ড, অর্থাৎ বর্তমান কানেক্টেড লোড অনুযায়ী। এটি কানেক্টেড লোডের সাথে সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ লোড বৃদ্ধি পেলে এটি হ্রাস পাবে এবং লোড হ্রাস পেলে এটি বৃদ্ধি পাবে। তাহলে একটি পালসের মধ্যবর্তী টাইম ইন্টারভেল যদি এত সেকেন্ড হয়, তা 1600 ইম্পালসের জন্য টোটাল টাইম টি ইকুয়ালস টু 1600 গুণন 5.7167 সেকেন্ড। টোটাল সেকেন্ড আমরা এটা পেলাম। এখন এটা হচ্ছে টোটাল সেকেন্ড, অর্থাৎ 1600 ইম্পালস সম্পন্ন হওয়ার জন্য এই পরিমাণ সেকেন্ডের প্রয়োজন হয়। এটিকে আমরা আওয়ারে কনভার্ট করলাম, অর্থাৎ সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, অর্থাৎ 60 × 60 এটা দিয়ে ভাগ করলে আমরা যে টাইমটা পাবো সেটা হচ্ছে আওয়ার, অর্থাৎ 2.54076 ঘন্টা। অর্থাৎ বর্তমান কানেক্টেড লোড অনুযায়ী প্রতিটি ইম্পালসের মধ্যবর্তী সময়ের ব্যবধান যদি এটা হয়, তাহলে 1600 ইম্পালস সম্পন্ন করতে আমার 2.5 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিটেরও অধিক সময় প্রয়োজন হবে। আমরা জানি যে 1 ইউনিট বিদ্যুৎ সমান 1000 ওয়াট আওয়ার, অর্থাৎ লোডের পরিমাণ যদি 1000 ওয়াট হয়
তাহলে সময় লাগবে 1 ঘন্টা, অথবা লোডের পরিমাণ যদি 1 ওয়াট হয় তাহলে সময় লাগবে 1000 ঘন্টা। অর্থাৎ ওয়াট এবং আওয়ারের গুণফলটাই হচ্ছে আমাদের ওয়াট আওয়ার, এবং এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা ইউনিট পেয়ে যাই। তাহলে এখানে আমাদের 1 ইউনিট বিদ্যুৎ খরচ করার জন্য সময়ের প্রয়োজন হচ্ছে 2.54076 ঘন্টা, অর্থাৎ 1600 আইপিএম এর জন্য। তাহলে এইখানে আমার ওয়াট আছে এবং আওয়ার আছে, এখানে এই ফিগারটাকে যদি আমি আওয়ার দিয়ে ভাগ করি, অর্থাৎ এখানে যে আওয়ারটি পেয়েছি তাহলে আমরা ওয়াট পেয়ে যাব। খুব সহজ একটি ক্যালকুলেশন। তাহলে আমরা 1000 আওয়ারকে 2.54075 আওয়ার দিয়ে ভাগ করলাম, আমরা পেয়ে গেলাম 393.5 ওয়াট। তো এটি ছিল আমাদের আজকের ক্যালকুলেশনের বিষয়। তো এর জন্য আমি একটি এক্সেল শিট করেছি। এক্সেল শিটটি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এখানে যে ক্যালকুলেশনটি করেছি এটি আপনাদের কাছে জটিল মনে হতে পারে। তো এক্সেল শিটটিতে শুধুমাত্র দুটি ইনফরমেশন আপনাকে ইনপুট দিতে হবে, সেটি হচ্ছে যে এই মিটারের ইম্পালস কত, অর্থাৎ এখানে যে ইম্পালসটি দেখা যাচ্ছে এই ইম্পালসের পরিমাণ কত সেটি ইনপুট দিতে হবে, এবং দুটো পালসের মধ্যবর্তী সময় অর্থাৎ এই সময়টা কতটুকু সেই সময়টুকু ইনপুট দিতে হবে। তাহলে আমরা সময় পেয়েছিলাম দুটি পালসের মধ্যবর্তী সময় বর্তমান কানেক্টেড লোড অনুযায়ী 5.7167 সেকেন্ড। তাহলে আমাদের মিটারের ইম্পালস ছিল 1600, তাহলে আমরা এখানে 1600 লিখে দিব। এই দুটো ইনপুট দিতে হবে 1600, আর এটা হচ্ছে 5.7167। এবার যদি আমরা এন্টার প্রেস করি তাহলে এখানে আমরা রেজাল্ট পেয়ে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন 393.58 ওয়াট। আমাদের ক্যালকুলেশন থেকে আমরা পেয়েছিলাম 393.58 ওয়াট। অর্থাৎ এই এক্সেল শিট থেকে শুধুমাত্র এই দুটি ইনপুট দেওয়ার মাধ্যমে আপনারা সহজেই সংযুক্ত লোডের পরিমাণ জানতে পারবেন। তো চলুন আমরা আমাদের প্র্যাকটিক্যালে চলে যাই, সেখান থেকে আমরা দেখব আমাদের ক্যালকুলেশন এবং বাস্তবতার সাথে কি মিল এবং অমিল। বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন, এখানে একটি এলইডি জ্বলছে আবার নিভছে। এই জ্বলা নেবার মধ্যবর্তী সময়ের যে ব্যবধান সেটি নির্ভর করছে এই মিটারটির সঙ্গে সংযুক্ত লোডের পরিমাণের উপরে। অর্থাৎ এই মিটারের সঙ্গে সংযুক্ত লোডের পরিমাণ যত বৃদ্ধি পাবে এই ইম্পালসের পরিমাণ, অর্থাৎ দুটি ইম্পালসের মধ্যবর্তী সময়ের ব্যবধান তত কম হবে, অর্থাৎ বাতিটি দ্রুত জ্বলবে, এবং লোড যত কমে যাবে বাতিটি তত ধীর গতিতে জ্বলতে থাকবে। এবং এখানে সংযুক্ত লোডের পরিমাণ দেখা যাচ্ছে 0.39 কিলোওয়াট। আরও একটি ইনফরমেশন আছে, এখানে হচ্ছে 1600 আইপিএম পার কিলোওয়াট আওয়ার, অর্থাৎ এই মিটারটির এই ইম্পালস বাতিটি 1600 বার জ্বললেই কেবলমাত্র 1 কিলোওয়াট আওয়ার অথবা 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। অর্থাৎ এই 1600টা ইম্পালস হতে যত সময় লাগুক না কেন, 1600টি ইম্পালস সম্পন্ন না হওয়া পর্যন্ত এই মিটার 1 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ করবে না। এটি সম্পন্ন হলেই, অর্থাৎ 1600টি ইম্পালস সম্পন্ন হলেই কেবলমাত্র 1 কিলোওয়াট আওয়ার অথবা 1 ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে বা হবে। এই ইম্পালস থেকে আমরা সহজেই এই মিটারের সাথে সংযুক্ত লোডের পরিমাণ জানতে পারবো। তো তারপরেও আমরা এখানে একটি ওয়াট মিটারও লাগিয়েছি, কত ওয়াট লোড আছে সেটি দেখার জন্য। ভোল্টেজের ভেরিয়েশনের কারণে এখানে ওয়াটেরও কিছুটা ভেরিয়েশন হচ্ছে। নিশ্চয়ই আজকের ভিডিওটি আপনাদের জন্য বেশ এনজয়েবল এবং ইনফরমেটিভ ছিল। সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।